এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার বাংলা গল্প আদরণীর এমসিকিউ টাইপ প্রশ্ন ও উত্তর। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন, আদরণী গল্পটির রচয়িতা হলেন উত্তর প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরণী গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর গল্পাঞ্জলি। আদরণী রচনাটি কোন গোত্রের অন্তর্ভুক্ত? উত্তর ছোট গল্প। আদরণী গল্পের কেন্দ্রীয় চরিত্রটির নাম কি? জয়রাম মুখোপাধ্যায়। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? উত্তর শ্রীমতী রাধামণি দেবী। আদরণী গল্পটি মোট কটি পরিচ্ছদে বিভক্ত? উত্তর 7টি। নগেন ডাক্তারের সঙ্গে কে পান চিবোতে চিবোতে জয়রাম মোক্তারের কাছে এসেছিল? কুঞ্জবিহারী। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু কখন জয়রাম মোক্তারের বাড়িতে প্রথম এসেছিল? উত্তর বিকেলে। মেজবাবুর মেয়ের বিয়ে কী বার? উত্তর সোমবার। মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বাই আসছে? বেনারস থেকে। পীরগঞ্জের বাবুদের বাড়িতে বিয়ে উপলক্ষে কোথা থেকে খেমটা আসছে? কলকাতা থেকে। জয়রাম মুখোপাধ্যায় গত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাধা মুক্তার 20 বছর। তাহার তীব্র অভিমান উপস্থিত হয় কী কারণে? উত্তর দেখো, অত্যন্ত অল্প কারণে। এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়? বক্তাকে। উত্তর কুঞ্জবিহারী বাবু। ভাইরা বসো বলে জয়রামবাবু নগেন ডাক্তার কুঞ্জবিহারী বাবুকে কোথায় বসতে বলেছিলেন? বেঞ্চিতে। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা জয়রামবাবুর পক্ষে একটু কঠিন, কারণ তাতে 2 দিন কাছারি কামাই হয়। এই 2 দিন কোন কোন দিন? সোম এবং মঙ্গলবার। গরুর গাড়ি করে যেতে হলে আসতে মোট কতদিন সময় লাগে? 4 দিন। সেও জোগাড় হওয়া মুশকিল। কি জোগাড় হওয়া মুশকিল? পালকি। এই কথা তার জন্য আর ভাবনা কি ভাই? সংশ্লিষ্ট বিষয়টি হাতি আনিয়ে নেওয়া। আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। তাহলে হাতি কখন এসে যাবে? সন্ধ্যা নাগাদ। কোন গান শোনার কথা এখানে বলা হয়েছে আর তোমরা বসে শুনবে? উত্তর পেয়ালা মুঝে ভর দে। সপ্তাহের কোন দিনটি জয়রামবাবু প্রভাতের আহ্নিক পূজাটা একটু ঘটা করেই করেন? উত্তর রবিবার। রবিবার জয়রাম মোক্তার আহ্নিক পূজা ও জলযোগ সেরে সকাল কটার সময় বৈঠকখানায় এসে বসেছিলেন? 9টার সময়। জয়রাম মুখোপাধ্যায় নরেশচন্দ্র রায়কে চিঠি লেখার সময় কোন বিশেষণটি ব্যবহার করেননি? উত্তর প্রজা দরদি। জয়রাম মুখোপাধ্যায়ের চক্ষু দুটি হলো? উত্তর বড় বড়, ভাষা ভাষা। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস? উত্তর যশোর। জয়রাম মুখোপাধ্যায় যখন প্রথম মোক্তারি করতে আসেন তখন যেভাবে এসেছিলেন তার মধ্যে উত্তর মোটর গাড়ি। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন। এর পাশাপাশি তিনি আর যা করেছিলেন বা কিনেছিলেন তার মধ্যে ছিল না? উত্তর মোটর গাড়ি। জয়রাম মুখুজ্জকে তাহারা কেউই হটাইতে পারে নাই। তাহারা কারা? ইংরেজিওয়ালা মোক্তার। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। যৌবনকালে ইনি রীতিমতো কীরকম ছিলেন? উত্তর বদরাগী। জয়রাম মোক্তারের গায়ে গরুর নাম কি ছিল? মঙ্গলা। হুজুরের তাও নেই দেখছি। কার মতো? কি না থাকার কথা বলা হয়েছে? স্ত্রীর আইন জ্ঞান। আদালত অবমাননার জন্য মোক্তার মশাইয়ের জরিমানা হয়েছিল 5 টাকা। 5টি টাকা জরিমানার হুকুম রহিত করার জন্য জয়রাম মোক্তার কত টাকা খরচ করেছিলেন? 1700 টাকা। মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে চালাইয়াছিলেন? উত্তর এখন মানানসই নয়। উত্তর শোষিত। প্রতি রবিবার কখন পাড়ার যুবক ও বুড়োর দল মোক্তার মশাইয়ের বৈঠকখানায় একত্রিত হতো? উত্তর বিকালের সময়। প্রতি রবিবার জয়রাম মোক্তারের বৈঠকখানায় বিকালে কী খেলা হতো? উত্তর তাস। আদরণীর খাওয়ার জন্য কোন গাছ কেটে আনা হয়েছিল? কলা গাছ। পত্রবাহক জয়রামবাবুদের জন্য হাতি চাইতে গেলে মহারাজ কিভাবে আসতে বলেছিলেন? গরুর গাড়িতে। হাতি না পাঠিয়ে মহারাজ গরুর গাড়িতে আসার কথা বললে জয়রাম মোক্তারের প্রতিক্রিয়ায় যেটি ছিল না তা হলো দুশ্চিন্তা। জয়রাম মোক্তার যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। তাতে তার কাঁপতে লাগলো হাত পা ঠকঠক করে। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগলো। এখানে কতবার বলার কথা বলা যেত? 3 বার। একজোড়া নূতন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। কে কিনে এনেছে? ইদামদ্দি শেখ। আদরণীকে জয়রাম মোক্তার কার কাছ থেকে কিনে নেন? উত্তর উমাচরণ লাহিড়ী। উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কত টাকায় জয়রাম মোক্তার আদরণীকে কিনেছিল? 2000 টাকায়। অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। তাহাদিগকে বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? অশিষ্ট বালকদের। একটি ঘটিতে জল লইয়া সভায় পদক্ষেপ বাহিরে হইয়া আসিলেন। কে বার হয়ে এলো? উত্তর বড় বৌমা। আদরণী তখন জানু পাতিয়া বসিল। কার ইঙ্গিতানুসারে আদরণী জানু পাতিয়া বসল? উত্তর মাহুতের।
আদরিণীর ললাটে তৈল ও সিন্দুরে রঙিয়ে দিয়েছিল কে? উত্তর বড় বধূ। মহারাজ নরেশচন্দ্র রায়ের বৈঠকখানা কটি তল বিশিষ্ট ছিল? দ্বিতল। যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিফলন হচ্ছি, বাক্যটির দ্বারা বক্তার কোন মনোভাব প্রকাশিত হয়? বিনয় এবং শ্লেষ। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন নরেশচন্দ্রের সহিত। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র কটি? উত্তর 3টি। জয়রাম মোক্তারের কোন পুত্রটি কলকাতায় লেখাপড়া করছিল? ছোট ছেলে। সেটি যদি কালক্রমে মানুষ হয় এইমাত্র ভরসা। ভরসা কিসের? টাকা পয়সার অভাব মোচনের। এর কারণ কি? মুখের জবাব মুখেই রহিয়া গেল। উত্তর, জুনিয়র উকিলদের মুখের ইংরাজি ভাষা না বুঝতে পেরে তর্জমাকারীর সাহায্য নেওয়া। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করল। তখন জয়রামবাবুর বয়স কত ছিল? 61। এই সময় দায়রার একটি খুনি মোকদ্দমা উপস্থিত হলে মোকদ্দমা কতদিন যাবৎ? 3 দিন যাবৎ। উনি উকিল নহেন, মোক্তার। বক্তাকে? উত্তর, পেশকার। আপনি মোক্তার শব্দ দুটি জজ সাহেব মোট কতবার উচ্চারণ করেছিলেন? 2 বার। হাতিটি আর কেন? ওকে বিক্রি করে ফেলুন। বিক্রি করে দিলে মাসে মাসে কত টাকা বেঁচে যাবে? 30-40 টাকা। ওদের একে একে বিক্রি করে ফেলা। ওদের বলতে কাদের কথা বলেছেন? বক্তা, নাতিপুতি। বিজ্ঞাপনটি মুসিবিদা করিলেন। এই বিজ্ঞাপনের শিরোনামটি কী ছিল? হস্তি ভাড়ার বিজ্ঞাপন। আদরিণীর ভাড়া মাহুতের খোরাকি বাদ দিয়ে মোট কত টাকা ছিল? 4 টাকা। হস্তি ভাড়ার বিজ্ঞাপনের শেষে জয়রাম মুখোপাধ্যায়ের ঠিকানা দেওয়া হয়েছিল চৌধুরীপাড়া। মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইয়া লাগিল বটে, কিন্তু তাতে কত টাকার বেশি আয় হলো না? 15-20 টাকা। জয়রাম মুখোপাধ্যায়ের কে পীড়িত হইয়া পড়িল? উত্তর, বড় ছেলের বড় ছেলে। কয়েক মাস পরেই আরও 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে, কারণ বড় বউ ও মেজ বউ অন্তঃসত্ত্বা। জ্যেষ্ঠ পৌত্রী কল্যাণীর বয়স 11 বছরের বেশি। ফুলুট বাজাইয়া বেড়াইত কে? জয়রাম মোক্তারের বড় ছেলে। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি কোন কলেজে? এমএ, রাজশাহী। কত হাজার টাকা হলে জয়রাম মোক্তারের বড় নাতনির বিয়ে সম্পন্ন হবে বলে ধারণা? 2,500। জয়রাম মোক্তারের ছোট ছেলেটি কোন পরীক্ষায় ফেল করেছে? বিএ। বামুনহাটের মেলা হয় চৈত্র সংক্রান্তিতে। হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন। বিক্রি হলে কত হাজার টাকা লাভ হবে? 1,000। আদরিণীকে বামুনহাটের মেলায় বিক্রি করতে যাওয়ার সময় মাহুতের সঙ্গে কে যাবে ঠিক হয়েছিল? মেজ ছেলে। প্রাণদরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না, তাই জয়রাম মোক্তার কিসের আশ্রয় নিয়েছিল? ছলনার। কল্যাণীর বিবাহে সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। বিবাহের দিন কবে স্থির হয়েছে? 10ই জ্যৈষ্ঠ। কোন মাস পড়িলেই কল্যাণীর আশীর্বাদ সম্পন্ন হবে? উত্তর, বৈশাখ। মশমশ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসছিল। আদরিণী কবে ঘরে ফিরে এলো? 1 বৈশাখ। ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে। ব্রহ্মবাক্যটি হলো, আদর, যাও মা, মেলা দেখে এসো। সেইখানেই আদরিণী পাঠাইবার পরামর্শ হইল। কোথায়? উত্তর, রসুলগঞ্জের হাটে। বামুনহাটের মেলায় কত ক্রোশ? উত্তরে, রসুলগঞ্জের মেলা বসে 10 ক্রোশ। জানতে পেরেছে। আদরিণী কি জানতে পেরেছে? ও আর এ বাড়িতে ফিরবে না। আদরিণীর বিদায়ের পর জয়রাম মোক্তা তার জন্য কোন কোন মিষ্টি নিয়ে যাওয়ার কথা বলেছিলেন? উত্তর, সন্দেশ ও রসগোল্লা। বাড়ি থেকে কত দূরে? আদরিণী অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে 7 ক্রোশ। কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য। আদরিণী মারা যাওয়ার কতদিন পরে জয়রাম মোক্তার মৃত্যু হয়েছিল? 60 দিন পরে। এই প্রশ্নগুলো তোমরা পড়ো আদরিণী গল্প থেকে। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তোমাদের যে গল্পগুলো রয়েছে, কবিতাগুলো রয়েছে, সমস্তটাই চ্যানেলে আপলোড করা হবে, তাই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।